নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন জেনারেল ফিজিশিয়ান, ডায়াবেটোলজিস্ট। আর আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে লাইফস্টাইল মেডিসিন। তার মানে হচ্ছে এই যে আপনার যদি কোনো রোগ থাকে যেটা আপনার লাইফস্টাইলের জন্য হয়েছে, যেমন ধরুন টাইপ 2 ডায়াবেটিস, কোলেস্টেরলের প্রবলেম, ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, ফ্যাটি লিভার, এগুলো, তাহলে এগুলো যদি আপনি আমার ভিডিওগুলো ফলো করেন আর আপনার জীবনধারায় বা লাইফস্টাইলে অল্প অল্প পরিবর্তন আনেন, দেখবেন আস্তে আস্তে আপনার রোগ কমে আসছে, ওষুধ কমে আসছে। আর যারা আমার ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি রিভার্সাল প্রোগ্রামটা করছেন, দেখবেন তাদের হয়তো রোগ পুরো সেরেই যাচ্ছে, ওষুধ পুরো বন্ধই হয়ে যাচ্ছে। তাই যদি আপনি আপনার জীবনধারা চেঞ্জ করে আপনার ভবিষ্যৎটা ভালো করতে চান, তাহলে এই চ্যানেলটাকে ফলো করুন, এই ভিডিওগুলো ফলো করুন, নিশ্চয়ই খুব উপকার পাবেন। আর যদি মনে করেন আপনি উপকার পাচ্ছেন, তাহলে আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন, তাহলে তাদেরও উপকার হবে। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে বিদেশে খুব হইচই হচ্ছে। আর আমি ইন্ডিয়াতে ফিরে দেখলাম যে ইন্ডিয়াতেও এটা নিয়ে বেশ আর্টিকেলস বেরোচ্ছে। তাহলে এইটা মার্চ মাসের ইন্ডিয়া টুডে, যেখানে দ্য ওয়ান্ডার ড্রাগ বলে এই কাভারটা হয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে এটাই, যে ওয়ান্ডার ড্রাগ। তাহলে এটা সম্পর্কে হয়তো আপনারা তেমন জানেন না, তাই ভাবলাম আপনাদের এটা আজকে বোঝাই। তাহলে আমরা জানি যে মডার্ন ওয়ার্ল্ডে সবথেকে বড় হেলথ প্রবলেম হচ্ছে ওবিসিটি। ওজন বেশি বলে ম্যাক্সিমাম রোগ হচ্ছে, এবং এটা হচ্ছে মহামারী। আগে যেমন লোকে হার্ট অ্যাটাকে মারা যেত, হার্ট অ্যাটাক হতো মেনলি তখন স্মোকিংয়ের জন্য। এখন হার্ট অ্যাটাক হচ্ছে ওবিসিটির জন্য। ক্যান্সার অনেকখানি নতুন রোগ, এই রোগটাতেও ওবিসিটি একটা বিরাট রিস্ক ফ্যাক্টর। ডায়াবেটিস নিয়ে কথা না বলাই ভালো, 10 জনে একজন ডায়াবেটিক, আর আরও অনেকজন প্রি ডায়াবেটিক, যারা ডায়াবেটিক হওয়ার জন্য ওয়েট করছে। সুতরাং ওবিসিটি যদি কন্ট্রোল না হয় তাহলে খুব মুশকিল। কিন্তু আমাদের মধ্যে যারা ধরুন ওভারওয়েট বা ওবিস, তারা জানে ওয়েট লস করাটা কতটা ডিফিকাল্ট। এবার ওয়েট লস করাটা অ্যাকচুয়ালি অতটা ডিফিকাল্ট নয়, যদি আপনি ঠিক অ্যাডভাইসটা পান, ঠিক নলেজটা থাকে এবং ডিসিপ্লিন মেনটেন করতে পারেন। সুতরাং যারা ধরুন ওবিসিটি রিভার্সাল করছে, তাদের পক্ষে ওবিসিটি রিভার্স করাটা খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু সবাই তো ওবিসিটি রিভার্সাল করতে পারছে না। তাহলে তাদের জন্য এটার ব্যাপার যে কি করলে ওবিসিটিটা সহজে কমবে। এবার আগে একটা অপশান ছিল যে বিভিন্ন রকম ব্যারিয়াট্রিক সার্জারি হতো। এবার ব্যারিয়াট্রিক সার্জারি তো বিনা পয়সায় হয় না, এবং এর অনেক অনেক সাইড এফেক্ট, এবং এটা একটা বড় প্রসিজিওর, এর থেকে অনেক রিস্ক ফ্যাক্টরও আছে, অনেক লোক মারাও গেছে অপারেশন করতে গিয়ে। সুতরাং এটা বিরাট পপুলার হয়নি। বিদেশে এটা কিছু কিছু লোক করেছে, বাট এই দেশে বিরাট পপুলার হয়নি। কিন্তু নতুন যে ওয়ান্ডার ড্রাগ যেটা আপনাকে দেখালাম, ওইটা আসার পর সিনারিওটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা একটা গ্রুপ অফ মেডিসিন যেটাকে বলা হয় জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট। এবার জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্টগুলো কী করে, ওয়েট লস করে আপ টু 20%। মানে মনে করুন আপনার বডির 1/5 ওয়েট কমিয়ে দেবে। আপনার যদি 100 কিলো ওজন হয়, তাহলে হয়তো আপনার 20 কিলো অবধি ওজন কমবে, আপনি যদি কোনো রকম লাইফস্টাইল চেঞ্জ না করেন। আর যদি লাইফস্টাইল চেঞ্জ করেন, একটু সচেতন হন, তাহলে 20% কেন, সেটা কমে 50%ও হতে পারে, কোনো লিমিট নেই। কিন্তু যে কদিন ওষুধটা চালাবেন সে কদিন ওয়েট লস হবে। ওষুধটা যদি বন্ধ করেন, তাহলে কিন্তু ওয়েটটা আবার গেইন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এমন নয় যে ওষুধটা আপনি 2 মাস খেলেন আর আপনি সারা জীবনের মতো রোগা হয়ে গেলেন, এরকম হবে না। কিন্তু এই গ্রুপের ওষুধটা কী করে, এই গ্রুপের ওষুধটা আপনার খিদে কমিয়ে দেয়। খিদে কমিয়ে দেওয়ার ফলে আপনার যথারীতি আপনি খাবেন কম, আর যদি কম খান তাহলে অটোমেটিক্যালি আপনার ওয়েট লস হবে। আর যদি ওয়েট লস হয়, তাহলে দেখা গেছে যে এর থেকে হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক কমে যায়, এর থেকে কিডনি খারাপ হওয়ার চান্স অনেক কমে যায়, এর থেকে ফ্যাটি লিভার অনেক কমে যায়, মানুষের আয়ু অনেক বেড়ে যায়। এবং যে পেশেন্টটা মনে করুন এতটা ওবিজ হয়ে গেছে যে সে হাঁটতেই পারছে না, তার কাছে কিন্তু এই ওষুধটা অনেকখানি নতুন প্রাণ দান করে। সেই জন্য আমেরিকাতে আমরা সবাই জানি, আমেরিকাতে অনেক ওভারওয়েট পেশেন্ট, এবং আমেরিকাতে লোকের যারা ওভারওয়েট তারা জেনারেলি একটু লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে আসে। তারা হয়তো অতটা মোটিভেটেড নয় এক্সারসাইজ করার জন্য, হয়তো অতটা মোটিভেটেড নয় হেলদি খাবার খাওয়ার জন্য। তাদের কিন্তু এটা খুব উপকার দিয়েছে এই ওষুধটা।
এবং এটা নিয়ে এখন আমেরিকাতে মারামারি কাটাকাটি হচ্ছে, ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, জালি ওষুধ পর্যন্ত বিক্রি হচ্ছে। সুখের কথা এটা যে ইন্ডিয়াতে কিন্তু এই ওষুধগুলো অ্যাভেলেবেল, কিন্তু প্রবলেম হচ্ছে এটা একটু দামি, এটা 10-12 হাজার টাকা পার মান্থ লাগে। এখন কিছু নতুন জেনেরিক ড্রাগ বেরিয়েছে যেটা মাসে 3-3.5 হাজার টাকাতেও কিন্তু পাওয়া যায়। সুতরাং আপনার জানা দরকার যে এরম একটা ওষুধ অ্যাভেলেবেল, এই ওষুধটা সারা বিশ্বে খুব হাই ডিম্যান্ড। ইংল্যান্ডে যেমন একটা আউট অফ স্টক, সেখানে ওভারওয়েট পেশেন্ট হলেও ডাক্তাররা সেটা প্রেসক্রাইব করতে পারছে না কারণ এটা আউট অফ স্টক। আমেরিকাতে ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবেল। খালি আপনাকে এটা সম্পর্কে সচেতন হতে হবে যে এরকম একটা ওষুধ আছে, ডাক্তারের সাথে আলোচনা করতে হবে, ডাক্তার আপনাকে প্রোজ অ্যান্ড কনস বোঝাবে যে এটাতে উপকার কী অপকার কী হতে পারে, এবং তারপরে দরকার পড়লে ডাক্তার আপনাকে এই ওষুধটা প্রেসক্রাইব করবে। আমি আপনাকে অল্প করে উপকার অপকারটা বলে দিই। সবথেকে বড় উপকার ওয়েট লস হবেই হবে, কারণ আপনার খিদে কমবে। আর ওয়েট লস হলে তার যে উপকারগুলো সেগুলো সবই হবে, যেটা বললাম, হার্টের জন্য ভালো, কিডনির জন্য ভালো, লিভারের জন্য ভালো, আয়ুর জন্য ভালো, জয়েন্টের জন্য ভালো, অনেক ওবিসিটি জনিত যে কোনো রোগ সবার জন্যই ভালো। প্রবলেমটা কি? মেন প্রবলেম খিদে কমে যাবে, সারাক্ষণটা বমি বমি ভাব লাগতেই পারে, যদিও সেটা আস্তে আস্তে ইমপ্রুভ করে যায়। সিরিয়াস প্রবলেম খুব রেয়ার, কিন্তু সিরিয়াস প্রবলেম হতেই পারে, যে কোনো ওষুধে সিরিয়াস প্রবলেম হয়, কিন্তু এখানে মেন সিরিয়াস প্রবলেম হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিস একটা হওয়ার চান্স থাকে। সেরকম হলে ওষুধটা আপনাকে লাইফের জন্য বন্ধ করতে হবে। কিন্তু জেনারেলি যে চেষ্টা করছে না তার জন্য এটা একটা খুব ভালো জিনিস। কিন্তু আমি বলবো যে চেষ্টা করছে না এই ব্যাপারটাই যেন না থাকে, চেষ্টা করাটা ইম্পর্টেন্ট। চেষ্টা করলে এই ওষুধটা নিলে আপনার ওজন খুব তাড়াতাড়ি কমবে। ওজন একবার কমে গেলে তখন যদি ওষুধটা বন্ধও করেন তাহলেও ওজনটা আবার বাড়বে না, বিকজ আপনার চেষ্টাটা আপনি মেনটেন করবেন। আর যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং চেষ্টা করেন তাহলে আপনি জানবেন যে কী করবেন কী করবেন না, তার ফলে এই ওষুধটা খুব ভালো কাজ দেবে। আমার ডায়াবেটিস ওবিসিটি রিভার্সাল প্রোগ্রামে যারা প্রোগ্রামটা করেছে এবং এই ওষুধটা নিয়েছে তাদের কিন্তু রেজাল্টটা সবথেকে ভালো, এবং একবার যদি ওয়েট লস হয় তারপর ওষুধটা বন্ধ করলেও কোনো প্রবলেম আমি দেখিনি। তাহলে আপনারা এটা সম্পর্কে অবহিত হন, ডাক্তারের সঙ্গে কথা বলুন যে ওষুধটা আপনি ট্রাই করবেন কি না। খুবই সেফ ওষুধ, মোটামুটি 10-12 বছরের এক্সপিরিয়েন্স আমাদের আছে ওষুধটা নিয়ে, এবং যদি আপনি ওবিসিটি নিয়ে স্ট্রাগল করছেন তাহলে এটা ইউজ করতেই পারেন। ইন্ডিয়াতে শুধু ওবিসিটির জন্য এখনও ওষুধটা লাইসেন্স নয়, যদি আপনার ডায়াবেটিস থাকে সঙ্গে ওবিসিটি তাহলে লাইসেন্সড। আশা করব সেটা সম্পর্কে জেনে আপনার একটু উপকার হলো। যদি আপনার চেনাশোনা কেউ থাকে যারা ওবিসিটিতে স্থূলতাতে স্ট্রাগল করছে তাদের সঙ্গে এটা শেয়ার করুন, তারাও তাদের ডাক্তারের সাথে কথাবার্তা বলে হয়তো তাদের রোগের কিওর করতে পারবে। ভালো থাকবেন।